সর্বশেষ ভাইবা পরীক্ষার মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও আমাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই। আমাদের পরিবার সমাজ সবাই জেনে গেছিল যে আমাদের চাকরিটা হয়েছে। আমি 26তম সার্জেন্ট সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। মেডিকেল এবং ভেরিফিকেশনের নামে শুকনো কারচুপিতে আমরা বঞ্চিত হয়েছি। ভুল একটা তথ্য দিয়ে আমাদের বাদ দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশ পুলিশের 40তম সাব ইন্সপেক্টর এবং 26তম সার্জেন্ট নিয়োগ পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও আমাদেরকে অজানা কারণে ট্রেনিংয়ে পাঠানো হয় নাই। আমরা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, মাঠ পরীক্ষা, লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং সর্বশেষ ভাইবা পরীক্ষার মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও আমাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই। আমাদের কেন নিয়োগ দেওয়া হয় নাই সেটাও আমাদেরকে জানানো হয় নাই। তা আমরা মনে করি আমাদের সাথে আমাদের সাংবিধানিক অধিকার এবং মৌলিক অধিকারকে চরমভাবে ক্ষুণ্ণ করা হচ্ছে। আনুমানিক 70 থেকে 80 জন হবে যারা আমরা সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও আমাদেরকে ট্রেনিংয়ে পাঠানো হয় নাই। সেই রেজাল্ট এখনও তাদের পুলিশ ওয়েবসাইটে, পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে সবখানে আছে। এখন আমাদের দাবি, আমাদেরকে দ্রুত, আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমাদের সাথে এই কিছু দুর্নীতিবাজ এবং কিছু দুর্নীতিবাজ রাজনৈতিক কর্মকর্তা এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের দুর্নীতির কারণে, যা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে আমরা প্রমাণিত, তাদের কারণেই আমরা বঞ্চিত হয়েছি। তা আমরা আমাদের অধিকার ফেরত চাই, আমরা আমাদের চাকরি ফেরত চাই। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে বাংলাদেশ পুলিশ একাডেমি রাজশাহী সারদাতে ট্রেনিংয়ের জন্য পাঠানো হোক। আমরা 26তম সার্জেন্টে 52 জন এবং 40-এ 46 জন, 39, 38 সব মিলে অনেক ভুক্তভোগী এখানে মানববন্ধন করতেছি। আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে প্রায় 1 বছর ধরে অনেক চাপে আছি। আমরা বের হইতে পারি না, সমাজে চলতে গেলে অনেক কথা শুনতে হয়। মানে এই চাকরি না হওয়ার, পুলিশ ডিপার্টমেন্ট আমাদের সাথে যেটা প্রহসন করছে, আমাদের সুপারিশপ্রাপ্ত হওয়ার পর আমাদের পরিবার সমাজ সবাই জেনে গেছিল যে আমাদের চাকরিটা হয়েছে। তখন সবাই ভাবছে যে আমরা অলরেডি ট্রেনিং করব, মানে একটা আশা নিয়ে আমরা ছিলাম। কিন্তু তারা যখন আমাদের চূড়ান্তভাবে প্রজ্ঞাপন জারিতে আমাদের নাম রাখলো না, তখন আমরা মানসিকভাবে এতটাই হতাশ হই, আমরা অন্য কোনো কাজে মনোযোগ দিতে পারতেছিলাম না। এটা কি আমাদের সাথে বৈষম্য না? তাহলে ওরা যদি আমাদের নিয়োগ নাই দিবে, তাহলে মেডিকেলটা আগে করাইলো না কেন? আর আগে কেন ওনারা থানা থেকে লোক পাঠাইলো আমাদের বাড়িতে? আমি ঢাকা থেকে রাত 2টায় আমার ফোন করে আমার গ্রামের বাড়ি নীলফামারীতে ডাকছে, কি থানাতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবে। এবং থানা থেকেও আমাদের জানাইছে যে আপনার চাকরি হয়ে গেছে, অমুক তমুক, হ্যান ত্যান, মিষ্টি খাওয়াইতে হবে। সামাজিকভাবে আমরা মিষ্টি খাওয়া, অমুক তমুক, মানে আত্মীয় স্বজন সবাই জানা গেছে। তারপর যখন চূড়ান্তভাবে নিয়োগ হইলো না, তখন আমাদের অবস্থাটা কি হবে সেটা সবাই জানে, বা এখনও আমরা ভুক্তভোগী। আমি 26তম সার্জেন্ট সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম, কিন্তু আমাকে জানতে পারছি যে আমাকে ভেরিফিকেশন সমস্যা করছে। কিন্তু আমি আজও পর্যন্ত ছোটো থেকে এত কষ্টের মানুষ হয়েছে, কখনো এই ধরনের সমস্যা ছিল না। কিন্তু তারপরও আমার এই সমস্যার জন্য বাধ্য হয়েছে। এছাড়া আমাদের সাথে যারা আছে, অনেকে বলছে মেডিকেলের সমস্যা, কিন্তু তারা সমস্ত রিপোর্ট করছে যাতে কোনো সমস্যা আছে কি না। কিন্তু তারপরও যারা জানছে যে তাদের কোনো শারীরিক সমস্যা নাই, তারপর তাদের মেডিকেল সমস্যা রিপোর্ট বলছে। তা আমরা চাই যে যার যে সমস্যা, এর পুনরায় তদন্ত হোক এবং আমাদের যাতে প্রজ্ঞাপন দিয়ে দ্রুত নিয়োগ দেয় সেই ব্যবস্থা করা হোক। আমরা 40তম এসআইয়ে 5-7টা ধাপ পার হয়ে আমরা মেডিকেল এবং ভেরিফিকেশনের নামে শুকনো কারচুপিতে আমরা বঞ্চিত হয়েছি। এবং ইতিমধ্যে অনেক পত্রিকায় এসেছে, এখানে আগের যে নিয়োগ কমিটি ছিল, বিশেষ করে আমজাদ হোসেন নামে একজন এআইজি আছেন, উনি শত কোটি টাকার মালিক হয়েছেন এই নিয়োগ বাণিজ্য করে। ইতিমধ্যে আমরা পত্রিকায় দেখেছি। তাছাড়া মেডিকেলটা ছিল যেখানে টাকা না দিয়ে মেডিকেল পার পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা তো এসেছি মেধার মাধ্যমে, আমরা তো আর সেগুলো জানতাম না, আমরা কখনো অবৈধ পথ অনুসরণ করি না। যার কারণে আমরা এখানে আজ 90 থেকে 100 জন চাকরি বঞ্চিত সবাই একত্রিত হয়েছি। আমাদের এখন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এবং নতুন মাননীয় আইজিপির কাছে আমাদের একটাই দাবি, আমরা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছি এবং সরকার আমাদের, আগের সরকার যে আমাদের বাদ দিয়েছে, এখন আমাদের দ্রুত আমাদেরকে সারদায় পাঠানোর ব্যবস্থা করা হোক। আমরা এখানে 39তম, 40তম এবং পুলিশ সাব ইন্সপেক্টর এবং 26তম সার্জেন্ট নিয়োগের আমরা পরীক্ষার্থী ছিলাম। আমরা প্রিলিমিনারি রিটেন ভাইবা পাস করার পরেও, মেধার ভিত্তিতে আমাদের সব পাস করার পরেও আমাদের মেডিকেল রিপোর্টে আমাদের ভুল একটা তথ্য দিয়ে আমাদের বাদ দেওয়া হয়েছে। মেডিকেল রিপোর্ট এবং ভেরিফিকেশন রিপোর্টের হাত তো আমাদের নাই, আমাদেরকে যা বলা হয়েছে সেগুলো আমরা বাদ দেওয়া হয়েছে। পরে আমরা নিজেরা মেডিকেল করে রিপোর্ট করে দেখি আমাদের কোনো সমস্যা নাই। সো আমরা এখানে একটাই দাবি জানাচ্ছি যে আমাদের সকলকে, আমরা এখানে যারা আছি, যারা আমরা মেধার ভিত্তিতে সব করে ধাপ পার করেছি, আমাদেরকে এই ভুয়া মেডিকেল রিপোর্ট এবং ভেরিফিকেশন রিপোর্টের মাধ্যমে যে বাদ দেওয়া হলো, এই জিনিসটার আবার পুনঃ তদন্ত করে আমাদেরকে সারদায় পাঠানো ট্রেনিংয়ে।